মকর সংক্রান্তি সবাইকে। আজকে তো মকর সংক্রান্তি আর আমি সকালবেলা উঠে পড়েছি। আজকে আমার ভোর 6টার সময় উঠে কিছু কাজ করার কথা ছিল, বাট এত ঠান্ডা পড়েছিল। আমি উঠেছিলাম, উঠে আবার আমার ছেলেকে ব্রেস্ট ফিডিং করাতে করাতে ঘুমিয়ে পড়েছি। মানে আমি উঠতে পারিনি, উঠে এই 6টার সময় যেই কাজটা করার সেটা আর কি আমি করতে পারিনি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কাপড় জামা ছেড়ে, বাসি কাপড় জামা ছেড়ে আমি রান্নাঘরে এসছি। রান্নাঘরে এসে এখন আমি বানাবো ভেজ চাউমিন, কারণ আজকে আমাদের মকর সংক্রান্তিতে না কোনো রকম কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন আমরা খাই না। ওই দিনকার আমরা একদম নিরামিষই খাই। আর রোজ রোজ বাইরে থেকে কেনা লুচি পরোটা কচুরি এসব খাওয়ার না ইচ্ছেও করে না খেতে। তো আমি বললাম যেহেতু নিরামিষ আছে, চলো আজকে আমি না ভেজ চাউমিন বানিয়ে দিচ্ছি। আর সকালবেলা ব্রেকফাস্টে না চাউমিন মানে অনেক যুগ হয়ে গেল খাই না। চাউমিনটা আমরা সন্ধ্যাবেলা টিফিনেই খাই, বাট সকালবেলাও কিন্তু চাউমিন খেতে বেশ ভালো লাগে। যেহেতু ঘরের সবার জন্য আমি চাউমিনটা বানাচ্ছিলাম, অনেকটা কোয়ান্টিটিতে চাউমিনটা ছিল, তোমরা তো দেখলে এক ঝুড়ি চাউমিন ছিল। তো আমি আমার বরকে বলছি তুমি প্লিজ একটু আমার হেল্প করে দাও, কারণ এই সকালবেলা না ঠান্ডায় হাতগুলো পুরো বরফের মতন জমে থাকে। আর আমার বর বুঝতেই পারছিল যে আমি ভিডিও করছিলাম, আর ও একটু না অনেকটাই কিন্তু ক্যামেরা শাই। তোমরা দেখতেই পাচ্ছ যে ও ক্যামেরা দেখে মানে মুখ একদম লোকায়, কিন্তু যখন ওর মুড হয় ও আবার ক্যামেরার সামনে আসে, কিন্তু যখন মুড হয় না তখন ও একদমই ক্যামেরার সামনে আসে না। আমি ঝগড়া করছিলাম যে তুমি একদম ক্যামেরার সামনে কেন আসো না। আর ও অনেক দিন পর আমার রান্নায় সাহায্য করছে। আগে তো প্রায় করে দিত, বাট এখন ও যাবে ঠাকুরের ফুল আনতে। যেহেতু মকর সংক্রান্তি আর বাড়িতে তো একটু ছোটো মতো করে পুজো দেবো, যেহেতু রাধা গোবিন্দ আছে, তোর বাবাকে বলেছিলাম তুমি সকালবেলা উঠে আগে আমার ফুল আর মিষ্টিটা এনে দিও। এদিকে সাহেবও সকালবেলা উঠে গেছে, ওকে ফ্রেশ করিয়ে ও ঠাম্মা দাদুর কাছে ছেড়ে দিয়েছি। সকালবেলা একটু ঠাম্মা দাদুর আদর খাচ্ছিল, তো সাহেবের বাবা বলল তোমরা যাও ঘরে কাজ বাজ করো, আমি একটু সাহেবকে নিয়ে হেঁটে আসি। তো যেমনি কথা তেমনি কাজ, হাতে তো সময় খুবই কম, ওই জন্য ঝটপট করে এসছি। ওর বাবা যেহেতু নিয়ে গেছে ওকে ঘোরাতে, এর মধ্যেই আমাকে সমস্ত কাজবাজ সেরে নিতে হবে, নয়তো সাহেব চলে আসলে আর হবে না। আর কালকে ওর পিসি ওকে এই হোয়াইট কালারের শ্যুটা কিনে দিয়েছে, মানে সরস্বতী পুজোর জন্য গিফট করেছে। হোয়াইট শ্যু আর রেড পাঞ্জাবি, দারুণ কিন্তু কম্বিনেশন। এইটা ওর পিসি ওকে গিফট করেছে, তো আমি ভাবলাম চলো সরস্বতী পুজোর জন্য যখন দিয়েছি ওই দিনকার সকালবেলা ওকে এটা আমি পরিয়ে ঘুরতে নিয়ে যাব। আর ঝটপট করে আমার ঘরের সমস্ত কাজবাজ আর কি হয়ে যাচ্ছে, যেহেতু মকর সংক্রান্তি তোমরা জানো। আর ঘরে যেহেতু পিঠে পুলি হবেই, ওই জন্য আজকেই আর কি সকালবেলা ঘরের সমস্ত কাজবাজ করে ঝেড়ে মুছে নিচ্ছি, যেহেতু ওবেলা পিঠে হবে। আর আমাদের বাড়িতে না নিয়ম আছে যে তার আগের দিনকার সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হয়। তো ওগুলো তো আগের দিন করে রেখেছি। এটা হচ্ছে মানে মকর সংক্রান্তির সকালবেলা সকালবেলা উঠে আর কি সমস্ত কাজবাজ করে নিয়েছি। এবার ওই ঘরদোরটা ঝাড় দেবো, ভালো করে মুছে টুছে নেবো, ব্যাস তারপর আমার আর কি সমস্ত কাজবাজ হয়ে যাবে। তারপর তো ওই টুকটাক কাজ আছে, যেমনি ওই সাহেবকে স্নান করানো, ও সাহেবকে খাওয়ানো, ওর ভাত করানো, তারপরে যাব ঠাকুর পুজো দিতে যাব, স্নান করা, এই সমস্ত টুকটাক কাজগুলো করলে আমার আস্তে আস্তে হয়ে যাবে। আর দুদিন ধরে না মানে এই লাঠিটা দিয়ে ঘর মুছতে এত প্রবলেম হচ্ছে। সাহেবের বাবাকে বলেছি একটা ভালো দেখে আমাকে হার্ডওয়ার্সের দোকান থেকে একটা লাঠি এনে দিতে, তাহলে আমার একটু সুবিধা হয়। আর তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, আমি তো গরম জল আগে বসিয়ে দিয়েছিলাম। স্নান করে নিয়েছি, করে আমি ঠাকুর পুজো দিতে যাব। আজকে যেহেতু নতুন কাপড়ও পরতে হয়, নতুন কাপড় পরে সিঁদুর পরে একদম ভালো করে ফ্রেশ হয়ে সুন্দর করে সেজে গুজে আমি যাচ্ছি এখন ঠাকুর দিতে। আর যাওয়ার পথে একটুখানি দুতলা দিয়ে ঘুরে গেলাম, দেখলাম ওর বাবা কাজবাজ করছে। তো বাবাকে বললাম ঠিক আছে তোমরা কাজবাজ করো, আমি যাই এখন ঠাকুর পুজো করতে। আর গোটা এক সপ্তাহ ধরে মানে এত পরিমাণ ইঁদুরের উৎপাত হচ্ছে আমার ঠাকুর ঘরে, তোমাদেরকে আমি কি বলি। মানে ঠাকুরের কোনো জিনিস আমি রাখতে পারছি না। মা লক্ষ্মীর ধান রাখা ছিল, সেগুলোকে খেয়ে পুরো ফাঁকা করে দিয়েছে। আর ঠাকুরের বিস্কিট ছিল, সন্দেশ, শনপাপড়ি, আমি সমস্ত কিছু কৌটো করে করে ওখানে রেখে দিই। খই মুরগি চিড়ে কিচ্ছু নেই, সমস্ত কিছু খেয়ে চলে যাচ্ছে। এত ইঁদুরের উৎপাত হচ্ছে না তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। আজকে আমি সাহেবের বাবাকে বলেছি ইঁদুরের আঠা আনবে, ইঁদুর পড়লে ইঁদুরটাকে আমি দূর করে ফেলবো, তোমাদের সাথে তো আমি শেয়ার করব। আর ঠাকুরের বাসন এমনি আমি আগের দিনকার রাত্রে মানে সন্ধ্যাবেলা দিনকে সন্ধ্যা দিয়ে ঠাকুরের বাসন মেজে রেখে যাই, কিন্তু এই ইঁদুরের উৎপাতে মানে বাসন কোসন সব ফেলে দিচ্ছে, ওদের পায়ে লাগে যেহেতু বাসনগুলো। আর ওই জন্য আর কি আমি সকাল সকালই বাসন কোসনটা ধুয়ে নিই, নয়তো এঁঠো কাটা লেগে যায়, মানে যেহেতু ইঁদুর টিঁদুর যায় বাসনের উপর দিয়ে, ওই জন্য। আর যেহেতু মকর সংক্রান্তি ঠাকুরকে একটু সন্দেশ ভোগ দিয়েছিলাম, সন্দেশ দিয়ে আর ভালো করে ধূপ ধুনো দেখিয়ে পুজো করেছি। যেহেতু পূর্ণিমা থাকে আর একটু ঘরে ধূপ ধুনো দিলে না একটু শান্তি লাগে। আর এমনিই আমি প্রায় ধূপ ধুনো বাতি দিয়ে রোজই আর কি পুজো দিই। আর মকর সংক্রান্তি যেহেতু স্পেশাল ছিল,
বছরে একবারই হচ্ছে পিঠে পুলি খাওয়ার দিন। এইবারেই কিন্তু আমাদের কাজ বাজ সেরে নিয়ে আমাদের পিঠের আয়োজন করতে হবে। পিঠে বানানোর জিনিসপত্র আমি আগের দিনকার রাত্রেবেলা সাহেবের দোকান থেকে গিয়ে নিয়ে এসেছি। মানে আমাদের এখানে বাড়ির এখানে সাহেবের দোকান আছে, তো ওখান থেকে রাত 11টার সময় আমি আর সাহেবের বাবা গিয়ে সমস্ত বাজার করে এসেছি। আর তোমরা সবাই আমার ভগবানকে দর্শন করে নাও, মা লক্ষ্মী, মা কালী, রাধা মাধব, রাধারানী সবাইকে দর্শন করে নাও। আর ঠাকুর পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঠাকুরের ভোগটা আস্তে আস্তে করে তুলে নিয়ে উপরে চলে এসেছি। আর আমার ছেলে দেখো না, যদি আমাকে টিপ পরতে দেখেছে ব্যাস ওই টিপটা ও তুলে নেবেই। ওকে ওর পিসি আজকে স্নান টান সব করিয়ে দিয়েছে। পিসিকে বললাম তুমি আজকে 2 ভাই বোনকে স্নান করিয়ে দাও, যেহেতু আমার অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য পিসি ওদেরকে স্নান করিয়ে খাইয়ে ঠাইয়ে দিয়েছে। আর এদিকে আমি টুকটাক কাজবাজ করলাম, ঘরে আর কি কার্পেট পেতে নিলাম। আমাদের যেহেতু 3তলা বাড়ি, তো 3তলা বাড়ির না আমি শুনেছি নিচটা ঠান্ডা হয়, বাট এত ঠান্ডা আমার এই রুমটা তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, একদম পুরো চিল্ড পুরো হয়ে থাকে। আর বাদবাকি ঘরগুলো যেগুলো নর্মাল গরমই থাকে, বাট আমার এই রুমটা জানি না কেন অস্বাভাবিক ঠান্ডা। ওই জন্য দেখো না পর্দাতেও আমাদের ব্ল্যাঙ্কেট দিতে হয়েছে, এই পাড়ের পর্দাতে আমাদের চাদর দিতে হয়েছে, মানে এত ভয়ঙ্কর ঠান্ডা। এই ভিডিওর নেক্সট পার্ট দেখতে হলে কিন্তু আমার পেজটাকে ফলো করতে হবে। পিঠে বানাবো, তোমাদের অবশ্যই শেয়ার করব, সেই ভিডিও আসছে আমার এই পেজে।